বসুন্ধরা আবাসিক এলাকার মতো একটা প্রাইম লোকেশনে বাসা ভাড়া নেওয়ার কথা ভাবছেন, তো এই চিন্তাটা মাথায় এলেই কিন্তু একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কোনটা আপনার জন্য সেরা অপশন হতে পারে, একটা সাবলেট রুম নাকি একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট। চলেন এই দুটো অপশনের সুবিধা অসুবিধাগুলো একেবারে ব্যবচ্ছেদ করে দেখা যাক। তাহলে মূল প্রশ্নটা ঠিক কি? প্রায়োরিটি কোনটা? টাকা বাঁচানো নাকি নিজের প্রাইভেসি আর আরাম? এই একটা সিদ্ধান্তই কিন্তু আপনার লাইফস্টাইলের উপর বিরাট একটা প্রভাব ফেলতে পারে, বিশেষ করে বসুন্ধরার মতো জায়গায় যেখানে ভাড়ার পার্থক্যটা বেশ বড়সড়। তো কোনো সিদ্ধান্তে আসার আগে চলেন এই দুটো অপশনকে, মানে সাবলেট আর স্টুডিও অ্যাপার্টমেন্ট, একটু ভেঙে দেখি। আইডিয়াটা পরিষ্কার থাকলে সেরাটা বেছে নেওয়া অনেক সহজ হয়ে যাবে। প্রথমে আসি এক রুমে সাবলেটে। এর মানে কি? মানে হলো একটা বড় চালু অ্যাপার্টমেন্টের ভেতরে আপনি শুধু একটা রুম ভাড়া নিচ্ছেন, আর রান্নাঘর বাথরুমের মতো কমন জায়গাগুলো আপনাকে অন্য যারা থাকে তাদের সাথে শেয়ার করে চলতে হবে। তো কাদের জন্য এই সাবলেট ব্যাপারটা একদম পারফেক্ট? সাধারণত যাদের বাজেটটা একটু টাইট, যেমন ধরেন স্টুডেন্ট অথবা একা থাকেন এমন চাকরিজীবী যারা দিনের বেশিরভাগ সময় বাসার বাইরেই কাটান। আবার যারা অল্প সময়ের জন্য থাকছেন বা কোনো ব্যবসায়িক কাজে এসেছেন, তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা সাশ্রয়ী সমাধান। এবার আসি স্টুডিও অ্যাপার্টমেন্টে। এটা কি জিনিস? এটা হলো একদম আপনার নিজের একটা জগৎ, মানে একটা কমপ্লিটলি স্বাধীন ইউনিট, যেখানে বেডরুম, লিভিং এরিয়া, রান্নাঘর সব একটা বড় খোলামেলা জায়গায় থাকে। শুধু বাথরুমটা আলাদা। পুরোটাই আপনার ব্যক্তিগত স্পেস। তাহলে স্টুডিও অ্যাপার্টমেন্ট কাদের বেশি কাজে লাগে? যারা নতুন বিয়ে করেছেন, প্রাইভেসি চান, তাদের জন্য তো এটা দারুণ। কিংবা একটা সন্তানসহ ছোট পরিবার, তাদেরও চলে যায়। এছাড়াও যেসব প্রফেশনালরা স্বাধীনতা ভালোবাসেন বা মাঝে মাঝে বাসায় গেস্ট আসে, তাদের জন্য স্টুডিও অ্যাপার্টমেন্ট কিন্তু একটা চমৎকার চয়েস। আচ্ছা, দুটো ব্যাপারই তো মোটামুটি বোঝা গেল। এবার চলেন সামনাসামনি একটা তুলনা করে দেখি। কিছু ফ্যাক্টস আর ফিগার্স দেখলে পার্থক্যগুলো আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে চার্টটা দেখছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখুন, ভাড়ার দিক থেকে সাবলেট বেশ সস্তা, কিন্তু প্রাইভেসি আর নিজের মতো করে থাকার স্বাধীনতাটা কিন্তু স্টুডিও অ্যাপার্টমেন্টেই 100 ভাগ। যদি লম্বা সময় ধরে আরামে থাকার কথা ভাবেন, তাহলে স্টুডিওর কিন্তু কোনো তুলনাই হয় না। আবার নিজের জিনিসপত্র রাখার জন্য সাবলেটে জায়গা পাওয়াটাও মুশকিল, যেটা স্টুডিওতে অনেক বেশি। এই ফ্লোচার্টটা দেখুন, বসুন্ধরা এলাকার ভাড়া আর প্রাইভেসির সম্পর্কটা কি সুন্দরভাবে দেখাচ্ছে। একদিকে ভাড়ার অঙ্কটা বাড়ছে, অন্যদিকে প্রাইভেসির লেভেলটাও কিন্তু সেভাবেই ওপরে উঠছে। একেবারে পরিষ্কার, স্টুডিওতে ভাড়া বেশি, প্রাইভেসিও নিশ্চিত, আর সাবলেটই ঠিক তার উল্টো। সাধারণত বসুন্ধরার মতো একটা প্রাইম লোকেশনে সাবলেট রুমের ভাড়া মাসে ৮ থেকে ১৫,০০০ টাকার মধ্যেই ঘোরাফেরা করে। অবশ্য বিল্ডিং বা ফ্ল্যাটের কন্ডিশনের ওপর এটা একটু কম বেশি হতে পারে। আর অন্যদিকে একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া, সেটা কিন্তু শুরুই হয় প্রায় ২০,০০০ টাকা থেকে, আর যেতে পারে অবধি ৩৭,০০০ বা তারও বেশি পর্যন্ত। এই যে টাকার বিশাল ফারাক, এটাই কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে। শুধু শুকনো তথ্য তো অনেক হলো, তাই না? চলেন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি। মানে বিভিন্ন পরিস্থিতিতে পড়লে মানুষ কিভাবে ভাবে, বা কোনটা তাদের জন্য ভালো হতে পারে। প্রথমেই ভাবা যাক নবদম্পতিদের কথা। তাদের জন্য কোনটা বেশি ভালো হবে? দেখুন, নবদম্পতিদের জন্য প্রাইভেসি আর নিজেদের মতো করে কাটানোর সময়টা কিন্তু অমূল্য। একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট তাদের সেই নিজের একটা ছোট্ট জগৎ তৈরি করার সুযোগ করে দেয়, যেখানে বাইরের কোনো ঝামেলা ছাড়া তারা নিজেদের মতো করে জীবনটা শুরু করতে পারে। আর এটা কিন্তু তাদের সম্পর্কটাকে আরও মজবুত করে তোলে। এবার আসি প্রফেশনালদের কথায়। তাদের কি কি বিষয় মাথায় রাখতে হয়? ধরুন একজন খুব ব্যস্ত প্রফেশনাল, যার কাছে বাসা মানে হলো দিন শেষে শুধু একটু আরাম করা, ঘুমিয়ে নেওয়া। তার জন্য কিন্তু সাবলেট খুবই প্র্যাকটিক্যাল একটা অপশন। খরচ অনেক বেঁচে যায়। কিন্তু যদি মাঝে মাঝে ক্লায়েন্ট বা কলিগদের সাথে বাসায় বসে কাজ করার দরকার হয়, তখন কিন্তু একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট অনেক বেশি প্রফেশনাল একটা ইমেজ দেয়। সো এখানে খরচ আর প্রয়োজনের একটা ব্যালেন্স করতে হয়। আর সবশেষে ছোট পরিবার, মানে স্বামী স্ত্রী আর একটা ছোট্ট বাচ্চা, তাদের জন্য কোনটা ভালো? একটা ছোট বাচ্চার পরিবার, তাদের জন্য স্টুডিও অ্যাপার্টমেন্ট কিন্তু অল্প সময়ের জন্য বেশ ভালো একটা সমাধান হতে পারে। কিন্তু এখানে ভবিষ্যতের কথা ভাবাটা খুব জরুরি।
কারণ বাচ্চাটা যখন একটু বড় হতে শুরু করবে তখন এই ছোট জায়গাটাতেই কিন্তু সমস্যা তৈরি হবে, তখন আরও বড় জায়গার দরকার পড়বেই। এত সব আলোচনা আর পরিস্থিতি বিশ্লেষণের পর শেষ প্রশ্নটা হলো, তাহলে ফাইনাল ডিসিশনটা কি হবে? আসলে এর উত্তরটা কিন্তু পুরোটাই নির্ভর করছে এক একজনের ব্যক্তিগত প্রয়োজন আর অগ্রাধিকারের ওপর। তাহলে বিষয়টা একদম সোজা। যদি বাজেটই হয় শেষ কথা আর অন্যদের সাথে একটু মানিয়ে চলতে সমস্যা না থাকে, তাহলে সাবলেটই সেরা। কিন্তু যদি আরাম, নিজের স্বাধীনতা আর প্রাইভেসিকে কোনোভাবেই ছাড় দিতে না চান, তাহলে স্টুডিও অ্যাপার্টমেন্টের জন্য একটু বেশি খরচ করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, বাসা মানে কিন্তু শুধু থাকার একটা জায়গা না। এটা আসলে আমাদের পার্সোনাল স্পেস, আমাদের লাইফস্টাইলের একটা আয়না, আর আমাদের স্বপ্নগুলো শুরু করার একটা জায়গা। এই কথাটা ভাবলে সিদ্ধান্তের গুরুত্বটা আরও ভালোভাবে বোঝা যায়। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, আমাদের প্রত্যেকের কাছেই তো নিজের বাড়িটা একটা নিরাপদ আশ্রয়। সেই আশ্রয়টা দেখতে কেমন হবে? এই উত্তরটা যে যার মতো করে খুঁজে নিতে পারলেই কিন্তু সঠিক বাসাটাও খুঁজে পাওয়া যাবে।